আসসালামু আলাইকুম। নির্দিষ্ট যোজনীকরণ। নির্দিষ্ট যোজনীকরণ খুবই সহজ। আমরা অনির্দিষ্ট যোজনীকরণ যেভাবে করছি নির্দিষ্ট যোজনীকরণ ওইভাবে করব। জাস্ট এখানে হচ্ছে আমাদের লিমিট থাকবে, আর ওইখানে লিমিট ছিল না। ঠিক আছে? তো আমি উদাহরণ 2 থেকে শুরু করতেছি। এটা হচ্ছে আমার লোয়ার লিমিট 0, আপার লিমিট হচ্ছে ln 2, আর ডাক হচ্ছে e⁻x ডিভাইডেড বাই 1 প্লাস e⁻x ইন্টু dx। এটা ঠিক আছে? তো আমি এখানে কি করতে পারি, প্রথমে হচ্ছে z সমান সমান 1 প্লাস e⁻x ধরলাম। তাহলে dz সমান সমান e⁻x ইন্টু dx। তাহলে e⁻x ইন্টু dx এর পরিবর্তে আমরা dz বসাতে পারি, আর 1 প্লাস e⁻x এর পরিবর্তে z বসাতে পারি। তো বসাই ln 2 ডিভাইডেড বাই 0। ও আচ্ছা, এটা যখন করব তখন হচ্ছে আমাদের লিমিটের ভ্যালু বসাই দিতে হবে, কিন্তু লিমিটের ভ্যালু বসাই দিতে হবে। আমরা এখানে দেখো আমাদের x এর ভ্যালু কিন্তু 0 আর ln 2 দেওয়া আছে। তাহলে এখানে আমরা লিমিটের ভ্যালু যদি বসাই, তাহলে এটাকে আমাদের কি করতে হবে, এটা হচ্ছে x, এটা হচ্ছে z। x এর পরিবর্তে প্রথমে এখানে যদি 0 বসাই, তোমার হচ্ছে x এর ভ্যালু দুইটা দেওয়া আছে, একটা হচ্ছে 0, একটা হচ্ছে ln 2 দেওয়া। তো x এর ভ্যালু যদি এখানে 0 বসাও, তাহলে 1 প্লাস e⁻0, e⁻0 মানে হচ্ছে 1, 1 আর 1 যোগ করলে হচ্ছে 2। তাহলে z এর ভ্যালু, x এর ভ্যালু যখন 0 তখন z এর ভ্যালু হবে 2। আবার যখন x এর ভ্যালু হচ্ছে ln 2 বসাবো, আপার লিমিট ln 2 আছে, ln 2 যখন বসাবো তখন কত আসে, তাহলে 1 প্লাস e⁻ln 2, আমরা জানি ln আর ই কাটা যায়, তাহলে থাকে 2, 2 আর 1 যোগ করলে হবে 3। ঠিক আছে? এই মানটা বের করে নিতে হবে। তাহলে আমাদের এখানে আপার লিমিট 3, লোয়ার লিমিট 2। ঠিক আছে? এখন হচ্ছে এটার পর e⁻x ইন্টু dx এর পরিবর্তে হচ্ছে dz ডিভাইডেড বাই 1 প্লাস e⁻x এর পরিবর্তে হচ্ছে d। তাহলে 1/x ইন্টু dx সমান সমান সূত্র হচ্ছে কি log x বা ln x। ln x আপার লিমিট হচ্ছে 3, লোয়ার লিমিট 2, মান বসাই দেয় ln 3 মাইনাস ln 2। তাহলে এটাকে লেখা যায় ln 3/2। আমরা জানি যদি log ভাগ অবস্থায় থাকে log a মাইনাস log b সমান সমান log a/b লেখা যায়। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। খুবই সহজ অঙ্ক, কিন্তু নির্দিষ্ট যোজনীকরণের অঙ্ক ম্যাথগুলো খুবই সহজ। এখন যেটা করতেছি উদাহরণ 4, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, মাঝে মধ্যে কোচিংয়ের পরীক্ষায় দেয়, ডুয়েটের পরীক্ষাও আসে। আপার লিমিট 3, লোয়ার লিমিট হচ্ছে 2, dx ডিভাইডেড বাই 1 মাইনাস x মাইনাস 1 ইন্টু রুট ওভার x স্কোয়ার মাইনাস 2x, এটা দেওয়া আছে। আচ্ছা, আমি যদি এটা করতে পারি, আপার লিমিট লোয়ার লিমিট dx x মাইনাস 1 রুট ওভার, দেখো তো আমি যদি এটা লিখি x স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এবং এখানে একটা 1 মাইনাস দিয়ে দিলাম। দেখো তো 1কে স্কোয়ার করলে 1ই থাকবে, তাহলে +1 -1 কাটা গেলে আমার আগে যা ছিল তাই থাকতেছে। তাহলে এইখানে একটা সূত্র পড়ছে, এইটুকের ভিতরে একটা সূত্র পড়ছে। সূত্রটা কি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে সূত্রটা আসতেছে হচ্ছে আপার লিমিট 3, লোয়ার লিমিট 2, dx x মাইনাস 1 রুট ওভার a মাইনাস বি হোল স্কোয়ার, আর এখানে রয়েছে -1। ঠিক আছে? তো আমি এখানে কি করতে পারি, x মাইনাস 1 এর পরিবর্তে যদি z ধরি, তাহলে লেট x z ইজ ইকুয়াল টু x মাইনাস 1। তাহলে dz সমান সমান কত আসবে, dz সমান সমান আসবে শুধুমাত্র dx, আর কিন্তু কিছু আসতেছে না। ঠিক আছে? কারণ -1কে ডিফারেন্সিয়েশন করলে 0 আসে। তাহলে এখন যদি আমি লিমিট বসাই, আমার x এর লিমিট, লোয়ার লিমিট দেওয়া আছে 2, আপার লিমিট দেওয়া আছে 3। তাহলে যেহেতু x এর পরিবর্তে আমি z ধরছি, তাহলে z এর লিমিট কত হবে সেটা আমাদের বের করতে হবে। x এর লোয়ার লিমিট হচ্ছে 2, আপার লিমিট হচ্ছে 3। তাহলে এখন এখানে x এর ভ্যালু বসাও, 2 বসালে 2 থেকে 1 গেলে z এর মান আসবে 1। আবার এখানে 3 বসালে 3 থেকে 1 গেলে z এর মান আসবে 2। তাহলে এখন আমাদের আপার লিমিট হচ্ছে 2, লোয়ার লিমিট হচ্ছে 1। ঠিক আছে? ওকে, এখন এই মানগুলো যদি আমি বসাই, x মাইনাস 1 এর পরিবর্তে হচ্ছে z বসাবো, তাহলে dx এর পরিবর্তে dz বসানো যাবে, dx এর পরিবর্তে dz, x মাইনাস 1 এর পরিবর্তে z, তাহলে রুট ওভার x মাইনাস 1 এর পরিবর্তে z স্কোয়ার আছে স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে? এখন দেখো তো এটা কিসের সূত্র, ইন্টিগ্রেশন অফ 1/x রুট ওভার x স্কোয়ার মাইনাস 1, এটা হচ্ছে সেকেন্ড ভার্স 1x এর সূত্র। তাহলে এটা হবে সেকেন্ড ভার্স 1z আপার লিমিট 2, লোয়ার লিমিট 1। তাহলে যদি আমি এখন মান বসাই, সেকেন্ড ভার্স 2 প্লাস সেকেন্ড ভার্স 2 মাইনাস লোয়ার লিমিট সেকেন্ড ভার্স 1। ঠিক আছে? সেকেন্ড ভার্স 1 এর মান হচ্ছে 0। ঠিক আছে? সেকেন্ড ভার্স 1 এর মান হচ্ছে 0। তাহলে সেকেন্ড ভার্স 2 এর ভিতর ভ্যালু কত, তুমি সেকেন্ড ভার্স কীভাবে দিবা, সেকেন্ড ভার্স দেওয়ার জন্য আমরা সেকেন্ড ভার্স মানে বুঝতেছি 1/sec।
1/sec। তাহলে 1/sec মানে হচ্ছে cos, তার মানে cos 2 দিলে যা আসবে তাই অ্যান্সার। One by cos inverse 2। আচ্ছা দেখো, আমরা প্রথমে দেখি সেকের মান কত, সেকের ভ্যালু কত। সেক কত ডিগ্রি মান 2 আসবে, আমরা জানি 1/cos মানে হচ্ছে সেক, 1/cos মানে হচ্ছে সেক। তাহলে সেক 60 ডিগ্রি মান কত, সেক 60 ডিগ্রি মান হচ্ছে 2। তাহলে সেক ইনভার্স 2 মানে কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে সেক ইনভার্স 2 মানে হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এখানে আমি লিখতে পারি পাই বাই 3 লিখতে পারি। আর সেক ইনভার্স 1, সেক কত ডিগ্রি মান 1, সেক কত ডিগ্রি মান 1, 1/cos 0। সেক 0 ডিগ্রি মান হচ্ছে 1, সেক 0 ডিগ্রি মান কত 1। তাহলে সেক ইনভার্স 1 সমান ধরতে পারি কত 0। তাহলে পাই/3 হচ্ছে আমাদের অ্যান্সার। পাই/3 হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সেকের মান কেমনে বের করবা, 1/cos দিলে সেক আসবে, ঠিক আছে, এটা তো জানো অবশ্যই। এখন দেখো আমি যদি উদাহরণ নম্বর 7 করি, উদাহরণ 7 আর উদাহরণ 2 একই নিয়ম, একই। উদাহরণ 7 আমাকে বলছে ইন্টিগ্রেশন অফ লোয়ার লিমিট 0 আপার লিমিট 1 dx e⁻x প্লাস e⁻−x। এখানে তুমি চাইলেই e⁻x প্লাস e⁻−x সমান z ধরতে পারবে না। তাহলে তুমি কি করবা, তাহলে আমি এখানে মূলত e⁻x এর পরিবর্তে যদি z ধরি তাহলে কি হয়, বা e⁻−x এর পরিবর্তে যদি z ধরি তাহলে কি হয়, কিছুই হবে না, অঙ্ক হবে না, অঙ্ক ভুল হবে। কেন ভুল হবে, আচ্ছা দেখো, আমি দুই পাশে এটাকে 1 0 দুই পাশে আমি কি করব, e⁻x দ্বারা গুণ করে দেব, ওপরে এবং নিচে দুই পাশে e⁻x দ্বারা গুণ করে দিব। তাহলে ওপরে e⁻x দ্বারা গুণ করলাম, হরকেও e⁻x দ্বারা গুণ করলাম। তাহলে e⁻x প্লাস e⁻−x ইন্টু dx, এটা তো লেখা যায়। আপার লিমিট 1 লোয়ার লিমিট 0, e⁻x থাকলো ওপরে, e⁻x এর সাথে e⁻x গুণ করলে e⁻x হোল স্কোয়ার প্লাস e⁻−x ইন্টু e⁻x গুণ করলে ইনভার্স আর e⁻x এ কাটা x, ঠিক আছে। তাহলে আমার কত কি থাকলো এখানে, আমাদের এখানে থাকে 1 আর এখানে থাকে কত, আপার লিমিট হচ্ছে 1 লোয়ার লিমিট 0 e⁻x, আর নিচে আমি চাইলে লিখতে পারি 1 প্লাস e⁻x হোল স্কোয়ার ইন্টু dx। তাহলে এখন আমি যদি ধরি আমি ধরলাম লেট z ইজ ইকুয়াল টু e⁻x, z ইজ ইকুয়াল টু হ্যাঁ z e⁻x ইজ ইকুয়াল টু e⁻x যদি ধরি, তাহলে বলো তো dz সমান কত আসবে, e⁻x ইন্টু dx আসবে কিনা, অবশ্যই এটা আসবে। তাহলে আমি যদি এখন এই e⁻x ইন্টু dx এর পরিবর্তে dz বসাই, তাহলে z এর পরিবর্তে e⁻x বসাবো। যেহেতু আমি x এর পরিবর্তে z নিয়ে কল্পনা করতেছি, তাহলে z এর লিমিটগুলো বের করতে হবে। আমাদের x এর লিমিট কত ছিল, x, এখানে z, x এর লিমিট ছিল আপার লিমিট 1 লোয়ার লিমিট 0। তাহলে আপার লিমিট 1 যদি বসাই, e⁻1 মানে হচ্ছে e, আর e⁻0 মানে হচ্ছে 1, অর্থাৎ আমার লিমিট আসলো কত, আপার লিমিট ই আসলো, লোয়ার লিমিট আসলো 1 জেডের জন্য, ঠিক আছে। এই মানগুলা জেড সমান তুমি যা ধরবা ওইখানে এক্স এর ভ্যালুতে বসাবে এক্স এর মানগুলা, তাহলে তার জন্য তুমি জেডের মানগুলা পেয়ে যাবা, ঠিক আছে। এখন আমি বসাই 1 প্লাস, যেহেতু আমি e⁻x এর পরিবর্তে জেড ধরছি, তাহলে জেড, আর এখানে স্কোয়ার ছিল তাহলে জেড স্কোয়ার, আর উপরে আসবে শুধুমাত্র ডিজেড। 1/1 প্লাস এক্স স্কোয়ার সূত্র হচ্ছে tan ইনভার্স 1x এর, তাহলে tan ইনভার্স 1z, আপার লিমিট হচ্ছে ই আর হচ্ছে লোয়ার লিমিট 1, তাহলে হচ্ছে tan ইনভার্স 1e মাইনাস tan ইনভার্স 1 tan কত ডিগ্রি মান 1, tan 45 ডিগ্রি মান 1, আর 45 ডিগ্রি মান হচ্ছে পাই/4। তাহলে আমরা এখানে লিখতে পারি tan ইনভার্স ই মাইনাস পাই/4, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নির্দিষ্ট যোজনীকরণ অনির্দিষ্ট যোজনীকরণের থেকেও সহজ, মানে অনির্দিষ্ট যোজনীকরণ তুমি পারলে, নির্দিষ্ট যোজনীকরণ তোমার জন্য কিচ্ছু না। আমি যদি উদাহরণ 8 করি, উদাহরণ 8-এ আমাকে বলছে আপার লিমিট হচ্ছে স্কোয়ার, লোয়ার লিমিট হচ্ছে 1, ওপরে আছে dx, নিচে x ইন্টু 1 প্লাস ln x হোল স্কোয়ার, 1 প্লাস ln x হোল স্কোয়ার। আচ্ছা দেখো তো, আমি যদি এখানে 1 প্লাস ln x ধরি, এটাকে দেখো তো আমি এইভাবে লিখতে পারি কিনা, স্কোয়ার 1 ইন্টু 1/x ইন্টু 1/1 প্লাস ln x হোল স্কোয়ার, এটা ln, এটা হচ্ছে x হোল স্কোয়ার ইন্টু dx। এটা লিখলে কোনো সমস্যা আছে, কোনো সমস্যা নেই, কারণ x এর সাথে এটা গুণ অবস্থায় আছে, 1 এর সাথে এটা গুণ অবস্থায় আছে। তাহলে এখন যদি আমি লেট 1 প্লাস ln x সমান z ধরি,
বা জেড সমান সমান যদি 1 প্লাস লন এক্স ধরি, তাহলে বলো তো ডি জেড সমান সমান কত আসবে? 1-এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 0 প্লাস লন এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x ইন্টু ডিএক্স। 0-র তার দাম নেই, তাহলে আলটিমেট আমরা ডি জেড সমান সমান পাচ্ছি কত? ডি জেড সমান সমান আমরা পাচ্ছি 1/x ইন্টু ডিএক্স। দেখো তো 1/x এখানে আছে কি না? 1/x ইন্টু ডিএক্স। তাহলে এইটুকের পরিবর্তে আমি এটা বসাতে ডি জেড বসাতে পারবো, আর 1 প্লাস লন এক্সের পরিবর্তে আমি জেড বসাতে পারবো। ঠিক আছে, তাহলে এখন লিমিট তো অবশ্যই বসাতে হবে, কারণ আমি এক্সের পরিবর্তে কী ধরছি? এক্সের পরিবর্তে আমি জেড নিয়ে এসে পড়ছি। ঠিক আছে, তাহলে জেডের ভ্যালু বসাতে হবে, এখানে এক্স। ওকে, তাহলে এক্সের সাপেক্ষে তুলনা করে এখন যদি জেডের মান যেহেতু নিয়ে আসছি, জেডের ভ্যালু কত আসবে সেটা আমাকে বের করতে হবে। কীভাবে বের করবো? আমরা এখানে এক্স লিখলাম, এখানে জেড লিখলাম। এক্সের আপার লিমিট কত? স্কোয়ার। লোয়ার লিমিট কত? 1 লিখলাম। ওকে, এখন এক্সের আপার লিমিট স্কোয়ার, এটা লনের, এখানে এক্স আছে, এখানে বসাই, জেড সমান যা ধরছে এখানে বসাই, তাহলে জেডের ভ্যালু চলে আসবে। লনের সাথে যদি স্কোয়ার বসাই, লন এখানে স্কোয়ার, তাহলে লন আর কাটা থাকবে 2 এর সাথে 1 যোগ করলে 3, অর্থাৎ জেডের আপার লিমিট আসলো 3। এখন যদি আমি বসাই লন 1, লন 1, এক্সের পরিবর্তে যদি 1 বসে, লন 1 এর মান হচ্ছে 0, তাহলে 0 বসালে 0-এর সাথে 1 যোগ করলে 1, অর্থাৎ লোয়ার লিমিট 1ই থাকলো। তাহলে আমি লিখতে পারি আপার লিমিট 3, লোয়ার লিমিট 1, 1/x ইন্টু ডিএক্স এর পরিবর্তে হচ্ছে ডিজেড, আর উপরে 1 আছে, 1 প্লাস লন এক্স এর পরিবর্তে হচ্ছে জেড, তাহলে জেড উপরে স্কোয়ার আছে স্কোয়ার। তা এখন বলো তো, এটা তো আমার এখনও কোনো সূত্র পড়ে না, তবে আমি ফেলাতে পারবো কীভাবে? আপার লিমিট 3, লোয়ার লিমিট 1, এটাকে আমি লিখতে পারি জেড ইনভার্স 2 ইন্টু ডিজেড। এখন হচ্ছে এক্স ইনভার্স, তোমার হচ্ছে এক্স টু দি পাওয়ার n এর সূত্র পড়ছে। এক্স টু দি পাওয়ার n এর সূত্র আমরা কি জানি? এক্স টু দি পাওয়ার n এর সূত্র হচ্ছে কী বলে, এক্স টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, আপার লিমিট 3, লোয়ার লিমিট 1, তাহলে এখানে জেড আসবে। তাহলে 2 থেকে 1 গেলে কত থাকে? 1 থেকে 2 গেলে মূলত -1, 1 থেকে 2 গেলে -1, তাহলে আমি এখানে লিখতে পারি -1/x, -1/x, আপার লিমিট কত? 3, লোয়ার লিমিট কত? 1, -1/x কীভাবে লিখলাম? এখানে থাকতেছে তোমার হচ্ছে জেড, এখানে দেখো তো জেডের পাওয়ার হবে -1 আর নিচে থাকবে -1, তাহলে এটাকে লেখা যায় -1 ইন্টু 1/z লেখা যায়। -1 দ্বারা এটাকে গুণ করলে -1/z, তাহলে আপার লিমিট বসাও 1/3, সূত্রের মাইনাস আর সামনে মাইনাস থাকার জন্য হয়ে গেল প্লাস 1/1, আলটিমেট পাইলাম কত? -1/3 প্লাস 1, 1 থেকে -3 গেলে কত থাকে? 1 থেকে -3 গেলে থাকবে হচ্ছে আমাদের 2/3, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 2/3, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝছো? একদম সহজ কিন্তু। এই নির্দিষ্ট যোজনীকরণের ম্যাথের থেকে সহজ ম্যাথ মনে হয় না কোথাও আছে। এখন হচ্ছে আমি যদি উদাহরণ 11 নম্বরটা করি, উদাহরণ 11তে বলি, আমি যেগুলো করে দিয়েছি এগুলো সবগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, 0 আর এখানে হচ্ছে π/4 1/1 প্লাস সাইন এক্স ইন্টু ডিএক্স। তো এটাকে তুমি কি করবা? কীভাবে অঙ্কটা করবা? কীভাবে করলে অঙ্কটা মিলবে? দেখো তো, নিচে আছে 1 প্লাস সাইন এক্স, ওপরে আছে 1। তো আমি যদি এর বিপরীত রাশি দ্বারা গুণ করে দিই, অর্থাৎ 1 মাইনাস সাইন এক্স দ্বারা গুণ করে দিই, তাহলে আমার নিচে সূত্র পড়বে না? নিচে একটা সূত্র পড়বে। তাহলে আমি 1 মাইনাস সাইন এক্স দ্বারা গুণ করলে নিচে চলে আসবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা কি শুধু আমি নিচে গুণ করব? উপরেও গুণ করতে হবে, অর্থাৎ এখানে যা আছে তার বিপরীত রাশি, অর্থাৎ 1 মাইনাস সাইন এক্স আছে, 1 প্লাস সাইন এক্স আছে, আমরা 1 মাইনাস সাইন এক্স হর এবং লবকে গুণ করে দিলাম। হরের সাথে গুণ করলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়তেছে, আর লবের সাথে গুণ করলে যা আছে তাই থেকে যাচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু আমরা অনির্দিষ্ট যোজনীকরণে করছিলাম, তখন আমাদের লিমিট ছিল না, এখন আমাদের লিমিট আছে। তাহলে π/4 আপার লিমিট, লোয়ার লিমিট 0, 1 মাইনাস সাইন এক্স, আর এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে হচ্ছে কজ স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স। আমরা যদি এটাকে এখন আলাদা করি, π/4 0, দেখো তো আমি লিখতে পারি 1 মাইনাস কজ স্কোয়ার এক্স মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই কজ স্কোয়ার এক্স না লিখে যদি আমি লিখি কজ এক্স ইন্টু 1/cos x লেখা যায়, ইন্টু ডিএক্স। অবশ্যই লেখা যাবে। কেন লেখা যাবে? এটা তো লসাগু আকারে ভাঙাই দিলে 1/cos স্কোয়ার এক্স মাইনাস সাইন বাই কজ স্কোয়ার এক্স হওয়ার কথা, আমি কজকে ভাঙে কজ এক্স দিলাম। তাহলে এখানে 1 এর সাথে সাইন এক্স গুণ করলে সাইন এক্স থাকবে, কজ এক্সের সাথে কজ এক্স গুণ করলে কজ স্কোয়ার এক্স চলে আসবে। তাহলে এখানে সূত্র পড়ছে না, দেখো তো, আপার লিমিট π/4, লোয়ার লিমিট হচ্ছে 0, 1/cos স্কোয়ার এক্স মানে হচ্ছে সেক স্কোয়ার এক্স মাইনাস সাইন এক্স বাই কজ এক্স মানে হচ্ছে ট্যান এক্স। ঠিক আছে, আর 1/cos এক্স মানে হচ্ছে সেক এক্স ইন্টু ডিএক্স। তাহলে আমি কি জানি? সূত্র কি জানি? সেক স্কোয়ার এক্সের সূত্র হচ্ছে আমাদের ট্যান এক্স। সেক স্কোয়ার এক্সের সূত্র কি?
টেন এক্স সেক স্কোয়ার এক্স ইন্ডিকেশন অফ সেক স্কোয়ার এক্স সমান সমান হচ্ছে টেন এক্স মাইনাস সেক এক্স ইন্টু টেন এক্সের সূত্র কি সেক এক্স ইন্টু টেন এক্সের সূত্র জানি শুধু সেক এক্স ইন্টু টেন এক্সের সূত্র কি শুধু সেক এক্স। তাহলে এখানে লিখতে পারি সেক এক্স আপার লিমিট কত পাই/4 লোয়ার লিমিট হচ্ছে 0। তাহলে আপার লিমিট টেন এক্সের পরিবর্তে পাই/4 একবার বসাবো 0 একবার বসাবো সেক এক্সের পরিবর্তে পাই/4 একবার বসাবো 0 একবার বসাবো। তাহলে আমি টেন এক্সের পরিবর্তে একবার পাই/4 বসাই তাহলে টেন পাই/4 মাইনাস সেকের পরিবর্তে পাই/4 একবার সেক এক্সের পরিবর্তে পাই/4 একবার বসালাম। ঠিক আছে, এর লোয়ার লিমিট বসানোর আগে মাইনাস দিতে হবে তাহলে মাইনাস টেন 0 সূত্রের মাইনাসের জন্য কিন্তু এখানে মাইনাস আরেকটা আছে তাহলে মাইনাসে প্লাস তাহলে হয়ে যাবে কি সেক 0। ঠিক আছে, এখন বলো তো টেন পাই/4 মানে কত টেন পাই/4 মানে হচ্ছে 1 প্লাস সেক মাইনাস সেক পাই/4 মানে কত √2 সেক 45 ডিগ্রি মান √2। ঠিক আছে, তারপরে হচ্ছে আমার কত আছে এখানে মাইনাস টেন 0 ডিগ্রি মান 0 প্লাস সেক 0 ডিগ্রি মান কত সেক 0 ডিগ্রি মান 1 সেক 0 মানে 1/cos আমরা দিয়ে দিই 1/cos 0 তাহলে কত আসতেছে 1 সেক 0 ডিগ্রি মান যেহেতু 1 তাহলে এখানে 1 আর 1 যোগ করলে 2 তাহলে আমাদের অ্যান্সার 2√2 এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, খুবই সহজ অঙ্ক। এরপরে আমি যদি উদাহরণ তোমার হচ্ছে 13 নম্বরটা বলি উদাহরণ 13 নম্বরটা তুমি পারবা কারণ এখানে লোয়ার লিমিট 0 আপার লিমিট পাই/3 এখানে বলা আছে 1/1 মাইনাস সাইন এক্স। তাহলে তুমি কি করবা এই 1 মাইনাস সাইন এক্সের বিপরীত রাশি অর্থাৎ 1 প্লাস সাইন এক্স দ্বারা গুণ করবা হর এবং লব দুইটাকে। তাহলে নিচে সূত্র পড়ে যাবে এরকম 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স আসবে কজ স্কোয়ার এক্স আসবে। আমার এখানে যেখানে এই যে দেখো এখানে আমার যেমন কী আসছিল মাইনাস আসছিল আর এই 13 নম্বর অঙ্কের ক্ষেত্রে এই জায়গায় শুধু প্লাস থাকবে আর বাকি সব ঠিক থাকবে। ঠিক আছে, আর লিমিটটা যেহেতু লিমিটের মান চেঞ্জ করলে উত্তরটা একটু আলাদা আসবে, এইটাই হচ্ছে অঙ্ক আর কিচ্ছু না। ঠিক আছে, এখন যদি আমি তোমার 14 নম্বর উদাহরণটা বলি এটা তুমি তাহলে HW করে ফেলবা HW করলেই হয়ে যাবে। 14 নম্বর উদাহরণটা যদি করি তাহলে 14 নম্বর উদাহরণে আমাকে বলছে পাই/2 আপার লিমিট লোয়ার লিমিট 0 1/1 প্লাস কস থিটা 1 প্লাস কস থিটা ইন্টু ডি থিটা। আচ্ছা এখানে 1 প্লাস কস থিটা এটা কিন্তু একটা সূত্র 1 প্লাস কজের সূত্র কী জানি আমরা 2 কজ স্কোয়ার a/2 2 কজ স্কোয়ার a/2 তাহলে আমরা লিখতে পারি পাই/2 আপার লিমিট লোয়ার লিমিট 0 1 এটা যেহেতু সূত্র তাহলে লিখি 2 কজ স্কোয়ার θ/2 ইন্টু ডি থিটা। এখানে 2 তো কনস্ট্যান্ট এর তো কোনো কাজ নাই তাহলে এই হাফটাকে সামনে নিয়ে যাই 1/2 আকারে হাফ কিন্তু এটা সামনে নিয়ে গেলে কি থাকতেছে আমার আপার লিমিট পাই/2 লোয়ার লিমিট 0 তাহলে 1/cos স্কোয়ার θ/2 থাকে 1/cos স্কোয়ার মানে হচ্ছে সেক স্কোয়ার θ/2 ইন্টু ডি থিটা। এখানে কী করছি একটু বোঝো হাফকে সামনে নেওয়ার পরে 1/cos স্কোয়ার θ/2 থাকে আর 1/cos স্কোয়ার θ/2 মানে হচ্ছে সেক স্কোয়ার θ/2। ঠিক আছে, এটা চলে আসবে এটা নিয়ে আসলে এখন সেক স্কোয়ার থিটা সমান আমরা জানি টেন থিটা তাহলে হাফ তো হাফের জায়গায় থাকলো এখানে চলে আসবে কি টেন θ/2 থিটার মান θ/2 তাহলে পাই/2 হচ্ছে 0। ওকে, এখন যদি আমি লিমিট বসাই টেন থিটার পরিবর্তে পাই/2 বসালে কি আসবে পাই/4 চলে আসবে কারণ 2 তো ভাগ অবস্থায় আছে ভাগ তাহলে 2 এর সাথে 2 গুণ হয়ে যাবে আর উপরে থাকবে পাই তাহলে পাই/4 মাইনাস থিটার পরিবর্তে 0 বসালে টেন 0 চলে আসবে। তাহলে এখন টেন কত ডিগ্রি মান 45 ডিগ্রি মান কত 1 তাহলে কী বলে হ্যাঁ টেন 45 ডিগ্রি মান কত 45 ডিগ্রি মান হচ্ছে 1। এইখানে আমাদের বইতে আমরা যেহেতু কিছু ধরে নিই বইতে একটা ভুল আছে উত্তর আসবে হাফ ওদের আসতেছে 1 10 45 ডিগ্রি। এক সেকেন্ড আমি একটু দেখি ম্যাথটা ভালো করে আমি একটু মিস্টেক করছি এখানে দেখো এখানে সূত্র ফেলতে মিস্টেক করছি সূত্র হচ্ছে হাফ তো থাকলো হ্যাঁ অ্যান্ড ঘটনা হচ্ছে সেক স্কোয়ার থিটার মান হচ্ছে টেন θ/2 কিন্তু আসলেই তো এটা কি না থিটা না θ/2 আসে তাহলে যে ভগ্নাংশটা থাকবে এটা আমার ভাগ অবস্থায় চলে যাবে তাহলে 2 এই যে এখানে যে হাফ আছে এটা আমার কোথায় চলে যাবে নিচে চলে যাবে তাহলে এখানে চলে আসবে কি 1/2 আকারে চলে আসবে 1/2 আপার লিমিট কত পাই/2 লোয়ার লিমিট হচ্ছে 0 তাহলে এই 2 মূলত উপরে চলে যাবে এই 2 যদি উপরে চলে যায় তাহলে 2 আর 2 কী যায় আচ্ছা সাবধানে যাও 2/2 মূলত উপরে চলে গেলে 2 এর সাথে 2 গুণ আর এখানে চলে আসতেছে 10 শুধু θ/2 আপার লিমিট কত পাই/2 লোয়ার লিমিট 0 তাই 2 কাটা গেলে কিছু থাকে না টেন থিটার মান যদি বসে দিই পাই/2 বসালে হয়ে যাবে এখানে কত পাই/2 এর সাথে 2 গুণ করলে 4 মাইনাস 10 0 তাহলে উত্তর হচ্ছে আমার 1
এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন এখানে হাফ কীভাবে আসলো এটা বোঝো নাই হয়তো বা। এটা যদি আমি ভাঙাই, দেখো এখানে দেখো, এখানে থিতার ভ্যালু 1/2 আকারে আছে, ঠিক আছে? তাহলে এটা তো আসলে আমার এটা তো আমার আসলে কি না, থিতা না। আমি এখানে কি করব, যে তুমি এই হাফকে যদি ধরো, হাফকে যদি তুমি ধরো এইভাবে যে θ/2 সমান সমান যদি এক্স ধরো, ঠিক আছে? θ/2 সমান সমান যদি এক্স ধরো, তাহলে মতলব তো তুমি যদি এখানে সূত্র ইউজ করো তাহলে কি হবে, dx সমান সমান আমি লিখতে পারবো কি, তোমার হাফটা তো কনস্ট্যান্ট, তাহলে থিতাকে ইন্টিগ্রেশন করলে ডি থিতা, এরকম লেখা যাবে, ঠিক আছে? এরকম লেখা যাবে। তার মানে তুমি টোটাল ডি থিতার পরিবর্তে লিখতে পারবো কত, এটা এখানে এসে গুণ হয়ে যাবে, হ্যাঁ 2, হ্যাঁ এটা এই পাশে এসে যদি গুণ হয়ে যায় তাহলে 2 dx ইন্টু ডি থিতা। এখন তুমি যদি কী করো, এই থিতার পরিবর্তে 2 ইন্টু ডিএক্স বসাও, তাহলে এখানে কি আসতেছে, আমি জাস্ট ভাঙাই দিচ্ছি। তাহলে দেখো তো এক্স 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 আসবে কার পরিবর্তে, θ/2, তাহলে এটা এইভাবে লেখা যাবে কিনা, sec স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স, সাথে কি আছে 2, 2টাকে আমি সামনে রাখলাম। এই 2টা যদি আমি সামনে রাখি, এই 2টা এই 2 আকারে আসলে দেখো, এই যে আমি যে 1/2 আকারে দিছি না, এটা হচ্ছে ইন্টিগ্রেশনের নিয়মে, তো আমি এটাকে চাইলে উপরে গুণ করে দিতে পারি। উপরে সরাসরি গুণ করে দিলে কি আসবে, এখানে চলে আসবে, যেটা আমি এখানে পরবর্তীতে করছি, উপরে গুণ করে দিছি, ঠিক আছে? মূলত এরকম আসতেছে। তাহলে 2 sec স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স, তাহলে ইন্টিগ্রেশন 2কে যদি আমি সামনে রাখি, আর এদিকে আমার সামনে কিন্তু হাফ রয়েছে, তাহলে 1/2, এই 2 কিন্তু সামনে চলে আসলো। এখন sec স্কোয়ার এক্স সমান সমান হচ্ছে tan x, sec স্কোয়ার এক্স সমান সমান হচ্ছে কি tan x, ঠিক আছে? এটা চলে আসবে। এখন আমার তো তখন আবার লিমিট বসায় দিতে হবে, যেহেতু আমি কী ধরছি, এক্স ধরছি, θ/2 সমান এক্স ধরছি, তাহলে আমার আপার লিমিট ছিল π/2। মানে আমি তোমাকে এটা বুঝে দিতে চাইতেছি যে যদি তোমার পাওয়ার কী থাকে, তোমার থিতার মান যদি সরাসরি এক্স না থাকে, যেমন ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে এক্স না থাকে, যদি এরকম আকারে থাকে, তাহলে কী করতে হবে, এই পাওয়ারটা যে আমার ভাগ হয়ে যাবে, পাওয়ারটা কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। যেমন আমরা সূত্র পড়ছি যে ইন্টিগ্রেশন অফ সাইন এ এক্স সমান সমান কী আসে, মাইনাস cos ax ডিভাইডেড বাই এ, অর্থাৎ এখানে যেটা গুণ অবস্থায় থাকবে সেটা কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে এখানে আমার গুণ অবস্থায় আছে কি 1/2টা, এই থিতাটা হচ্ছে আমার মেইন ভ্যালু, থিতার সাপেক্ষে অঙ্ক করতে চাই, এইটা হচ্ছে কনস্ট্যান্ট 1/2, তাহলে এটা যে আমার কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, 1/2 ভাগ হয়ে গেল, ঠিক আছে? তা যেহেতু ভাগ হয়ে গেল, ভাগ হয়ে গেছে মানে কি, এই 2টা মূলত সবার নিচের থেকে, এখন যদি আমি ভগ্নাংশ উল্টাই দিই তাহলে 2 উপরে চলে যাবে, উপরে চলে গেলে এখানে চলে আসলো, তাহলে এই 2 আর এই 2 কাটা, কাটা যাওয়ার পরে tan θ/2 এখানে মান বসাই দিলে মান আসতেছে কত, 1। অঙ্কটা একটু ঝামেলা ছিল, ভালো করে দেখলেই হয়ে যাবে, ঠিক আছে? এরপরে আমি যদি করি অঙ্ক নাম্বার হচ্ছে, উদাহরণ নাম্বার হচ্ছে 17। উদাহরণ নাম্বার 17 খুব সহজ। উদাহরণ নাম্বার হচ্ছে 17, 17 সমান সমান হচ্ছে, এটা বলছে π/6 লোয়ার লিমিট 0 সাইন 3x ইন্টু কস 3x ইন্টু ডিএক্স, ঠিক আছে? তো আমি এটাকে কি করতে পারি, দেখো তো, সামনে একটা হাফ নিলাম, π/6 লোয়ার লিমিট 0, এখানে একটা 2 নিলাম, তাহলে সাইন 3x ইন্টু কস 3x ইন্টু ডিএক্স লেখা যায়, লেখা যায়, ওকে। তাহলে এটাকে যদি আমি ধরি 2 সাইন এ ইন্টু কজে, তাহলে 2 সাইন এ ইন্টু কজের সূত্র কী জানি আমরা, π/6 লোয়ার লিমিট হচ্ছে 0, 2 সাইন এ ইন্টু কজের সূত্র হচ্ছে 2 সাইনে কজে, 2 সাইনে কজে সূত্র হচ্ছে কি, সাইন 2a, সাইন 2a হিসেবে আছে 3, তাহলে 2 যদি গুণ করে দিই 3 দুগুণে 6, 6x ইন্টু ডিএক্স, ঠিক আছে? এখন যদি আমরা সরাসরি সূত্র ইউজ করি 1/2 সাইন এক্স, সাইন এক্সের সূত্র কী জানি আমরা, সাইন এক্সের সূত্র হচ্ছে মাইনাস কজ, যেহেতু সাইন এ এক্স আছে তাহলে মাইনাস কজ এ এক্স ডিভাইডেড বাই কত, এ, আপার লিমিট π/6 লোয়ার লিমিট 0। এখন মান বসাই দাও, এই 6-এর তো এখানে কাজ নয়, 6 নিয়ে এসে পড়ি, তাহলে মাইনাসেরও কাজ নেই, মাইনাস নিয়ে এসে, তাহলে -1/6 cos 6 ইন্টু π/6 মাইনাস cos, এখানে চলে আসবে কত, 0, এখানে চলে আসবে হচ্ছে 6 ইন্টু 0, 6 ইন্টু 0, আবার লোয়ার লিমিট বসালাম, 6 6 কি যায় কাটা, cos 180 ডিগ্রি মান কত, মেবি 0, cos 180 ডিগ্রি মান হচ্ছে -1, cos 180 ডিগ্রি মান হচ্ছে -1, তাহলে এখানে -1/6 cos 180 ডিগ্রি মান হচ্ছে -1, আর cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, সামনে আছে মাইনাস, তাহলে 1, -1 কত হয়, -2, তাহলে -1 গুণ করলে প্লাস 1/6 ইন্টু 2, উত্তর আসবে 1/3 তো আসার কথা, ও সরি, 6 দুগুণে 12 হয়, 6 দুগুণে 12, 6 দুগুণে 12, তো 12কে কাটাকাটি করলে আসবে 1/6, উত্তর হচ্ছে 1/6, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? খুব সহজ অঙ্ক। এরপরে যদি আমি বলি উদাহরণ 20 নাম্বারটা করব। দেখো উদাহরণ 20 কিন্তু এর আগে আমরা নির্দিষ্ট যোজনীকরণে করছি। এখানে বলছে π/4 হচ্ছে 0 cos টু দি পাওয়ার 4x ইন্টু
ডিএক্স কস টু দি পাওয়ার 4x। তাহলে আমরা প্রথমে কী করবো, এটাকে আগে ভাঙাবো। আমরা অতএব কস টু দি পাওয়ার 4xকে আগে কী করবো, ভাঙাবো। কস টু দি পাওয়ার 4x সমান সমান আমি কী লিখতে পারি দেখো তো, আমি যদি লিখি 1/4 ইন্টু 4 কস টু দি পাওয়ার 4x লিখতে পারি, কারণ আমি কি 4 কেটে দিতে পারি, 4 কেটে দিতে পারি। তো 4 যদি কেটে দিতে পারি তাহলে এখানে লিখতে পারি 1/4 ইন্টু দেখো তো 2 কজের উপরে স্কোয়ার এক্স আবার হোল স্কোয়ার দিলাম, তাহলে এই স্কোয়ারের জন্য 2 হয়ে যাবে 4, এই স্কোয়ারের জন্য এই 2 হয়ে যাবে 4, তাহলে আগে যা ছিল তাই থাকলো। ভিতরে একটা সূত্র পড়লো 2 কজ স্কোয়ার থিতা। 2 কজ স্কোয়ার থিতা সূত্র কী জানি আমরা, 2 কজ স্কোয়ার থিতা হচ্ছে 1 প্লাস কস 2 থিতা বা 2x, ঠিক আছে, উপরে স্কোয়ার আছে। তাহলে এখানে দেখো a প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়লো, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র যদি ইউজ করি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এখানে পাচ্ছি আমি আবার কত, কজ স্কোয়ার 2x, ঠিক আছে, বি স্কোয়ার যেহেতু তাহলে কজ স্কোয়ার 2x পাচ্ছি। এইখানে আবার কজ স্কোয়ার আছে। এখন ইন্টিগ্রেশনে কজের উপরে যদি কোনো পাওয়ার থাকে, কজ বা সাইনের উপরে যদি স্কোয়ার থাকে, তাহলে সেটাকে আমার স্কোয়ারটাকে রিমুভ করতে হবে। যেভাবে হোক স্কোয়ারটাকে কী করতে হবে, রিমুভ করতে হবে। স্কোয়ারটাকে রিমুভ করার জন্য আমাদের বিভিন্ন ধরনের সূত্র ইউজ করা লাগে, সেই সূত্রগুলো আমাদের ইউজ করতে হবে। তাহলে 2 cos 2x প্লাস, এখানে যদি আমি একটা হাফ নেই আর ব্র্যাকেটে যদি একটা 2 নেই, তাহলে 2 cos স্কোয়ার x লেখা যায়, 2x লেখা যায়। তাহলে এখানে সূত্র বললো 2 cos স্কোয়ার থিতা, সূত্র কি 1 প্লাস cos 2 থিতা, তাহলে 1/4 1 প্লাস 2 cos 2x প্লাস এখানে হাফ থাকলো আর বিকৃত সূত্র হবে 1 প্লাস cos 2 থিতা। এমনিতেই 2x আছে, আর একটা 2 গুণ হলে হয়ে যাবে 4x, ঠিক আছে। এখন তুমি 1/4 সবার সাথে গুণ করে দাও, তাহলে 1/4 এর সাথে গুণ করলে 1/4 প্লাস 1/4 এর সাথে গুণ করলে 2 দিয়ে 4কে কাটলে 1/2 cos 2x প্লাস 1/4 এর সাথে গুণ করলে 1/8, 1/8 1 এর সাথে গুণ করলে 1/8 প্লাস 1/8 এই cos 4 এর সাথে গুণ করলে 1/8 cos